মেয়েটিকে দুষ্ট সৎমা টানা ৩ দিন ৩ রাত মারধর করল। এরপর ছোট বোন তাকে ধাক্কা মেরে ফেলে দিল ১০০০ ফুট উঁচু খাঁড়া পাহাড় থেকে। নিচে পড়ে সে আবার গিয়ে একটি ধারালো গাছের ডালে গেঁথে গেল। সবার ধারণা ছিল এবার সে নিশ্চিত মারা গেছে, কিন্তু অবিশ্বাস্যভাবে তার শরীর থেকে ঝরতে থাকা রক্ত হঠাৎই জাগিয়ে তুলল ১০০০ বছর ধরে ঘুমিয়ে থাকা এক বৃক্ষ দেবতাকে। মেয়েটির রক্তে প্রাণ পেয়ে বৃক্ষ দেবতা তার জীবন বাঁচানোর উপকার শোধ করতে নিজের শক্তি দিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল। এমনকি নিজের ১০০০ বছরের সাধনার শক্তিও তাকে দিয়ে দিল, যাতে সে ফিরে গিয়ে নিজের পরিবারের কাছে ন্যায় বিচার আদায় করে নিতে পারে। ধন্যবাদ তোমাকে, আমাদের চুক্তি মনে রেখো, তোমার শরীর কিন্তু আমার। এরপর মেয়েটি নতুন পোশাক পরে আবার ফিরে গেল সেই দুঃখ ভরা বাড়িতে, সৎমা আর বোনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। কয়েকজন দেহরক্ষী তাকে আটকাতে চাইল, কিন্তু ফল হলো মেয়েটি সেকেন্ডের মধ্যেই ১০-১২ জন দেহরক্ষীকে মাটিতে ফেলে দিল। দেহরক্ষীদের দলনেতা ভয়ে প্রস্রাব করে দিল এবং পালাতে চাইল, কিন্তু মেয়েটির শক্তি দিয়ে কৌশলে তার গলা ধরে ফেলল এবং মুহূর্তেই তাকে কবরে পাঠিয়ে দিল। এদিকে অন্য ঘরে ছোট বোন খবর পেল সে ফিরে এসেছে। ঠিক তখনই মেয়েটি একটি ছাতা হাতে হেঁটে ভেতরে ঢুকল। এই দৃশ্য দেখে ছোট বোনের গলা শুকিয়ে গেল, কারণ একটু আগেই তো সে নিজেই মেয়েটিকে ধাক্কা মেরে খাড়া পাহাড় থেকে ফেলে দিয়েছিল। এত উঁচু থেকে পড়ে কেউ বাঁচে কিভাবে? মেয়েটি তাদের সাথে একটিও কথা বলল না। সে সরাসরি নিজের শক্তি দিয়ে ঘরের সব লোককে ১০০ মিটার দূরে ছুঁড়ে মারল। তারপর সে রাজকীয় ভঙ্গিতে সোফায় গিয়ে বসে পড়ল এবং জ্বালালো ৮২ সালের একটি সিগারেট। এবার সে সৎমা আর বোনকে তাদের সব অপকর্মের জন্য শাস্তি দিতে প্রস্তুত। কিন্তু বিপদ মাথার উপর এসে দাঁড়ালেও সৎমা একটুও ভয় পেল না, বরং সে মুরগির পালক মেয়েটির দিতে ছুঁড়ে মারল। আর ঠিক পরের মুহূর্তে